মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কোথায় তুমি? জাপানি রাজ্যের যে কর আদায়ের কাজ চলছিল সেটা কতদূর এগোলো? কর আদায় করা কাজ প্রায় সম্পন্ন হুজুর, শুধু সেনাপতি আসার অপেক্ষায়। বেশ, সেনাপতি আসলেই আমাকে জানাবে, ততক্ষণ আমি বিশ্রামে যাই। সেনাপতি এখন আসছে না কেন? পথের মধ্যে কি কোনো বিপদ হলো? সেনাপতিকে এত দেরি করার পাত্র নয়। মন্ত্রী মশাই বলছে একেবারে ফাঁকা, তাহলে বাটনের কাজটা দুজনেই সেরে গেলে। খাবো খাবো সেনাপতি, তোমার যা দর সহ্য হচ্ছে না। কেন কি বিষয় মন্ত্রী মশাই? একটু একটু শুনলাম রাজা মশাই নাকি বন্ধুর বাড়ি বেড়াতে যাবে, এই সুযোগে আমরা ভাগ পান্ডরাটা ছেড়ে ফেলবো। দাও দাও সেনাপতি, মোহরগুলো আমাকে দাও। তাহলে তাহলে আমি কি করবো এখন মন্ত্রী মশাই? দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি রাজা মশাইকে ডেকে নিয়ে আসি। যা পানি যা পানি যা পানি। কি হয়েছে মন্ত্রী মশাই? সালাম জাপানি। যা পানি, আমাদের সেনাপতি কর আদায় করে মহলে ফিরে এসেছে। এই নেন যা পানি। বেশ, আমার একটা বোঝা নাম মন্ত্রী মশাই, এই খড়ের টাকা তাহলে কি করা যায়? আপনি যা আদেশ করবেন যা পানি। তা বেশ, মন্ত্রী মশাই, তুমি রাজ্যের গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে মহলে একটা বৈঠক কর। এই করের টাকা দিয়ে কি করা যায় এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। তখনই আমি বন্ধুর বাসা থেকে ঘুরে আসছি। আজ্ঞা জাপানি। সেনাপতি, তাহলে তুমি বুঝতে পেরেছো আমি এখন রাজার দায়িত্ব। আমাদের বিটকে মন্ত্রী উঠে দিয়েছে রাজা। আমাদের জাপানি মাথায় কি গু পোড়া, মাথায় আসে না। সেনাপতি, তাহলে আপনি রাজ্যের গণ্যমান্য ব্যক্তিকে ডাকার ব্যবস্থা করুন। আমার এই দিন চলে এসেছে, আজকাল বিটকে মন্ত্রীর কথাই চলতে হচ্ছে। ও সেনাপতি, আমাদেরকে যে বসিয়ে রাখলে মন্ত্রী মশাই কিন্তু ডাকেন। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। সেনাপতি, আমাদের রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা কি সবাই এসেছে? সবাই চলে এসেছে মন্ত্রী মশাই। সেনাপতি, তাহলে আপনি শুরু করেন, পরের টাকা দিয়ে কি করা যায়। অনেক টাকা দিয়ে আর কি করবেন? রাস্তাঘাট গুলো নির্মাণ করে দেন আর বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেন। ঠিক 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 ঠিক। সেনাপতি, গরিবের পেটে লাথি মারা অভ্যাস তোমার এখনো যায়নি। ওই রাস্তা, ওই ব্রিজ করে দিলে গরুর গাড়িওয়ালা চালকরা কিভাবে খাবে, ওই নৌকা চালকরা কিভাবে খাবে? থামো সেনাপতি থামো।
তোমার কথা থাক, গ্রাম পঞ্চায়েতের কথাটাই শুনি। Okay. মশাই, আমাদের গ্রামে একটা টিউবওয়েল নেই এবং কি একটা টয়লেটও নেই, এটার ব্যবস্থা করা হোক। খামোশ পরোপকারী, তোমার কথা অনুযায়ী গ্রামে গ্রামে যদি আমি বাথরুম তৈরি করে দিই, তাহলে আমার মন্ত্রিত্ব ছেড়ে আমাকে বাথরুম পরিষ্কার করে বেড়াতে হবে। থামো থামো পরোপকারী, পণ্ডিত মশাই, আপনি কিছু বলুন। তাহলে মন্ত্রী মশাই, আপনি যখন আমাকে কথা বলার আদেশ দিয়েছেন, তাহলে তো কিছু বলতেই হয়। তো আমার কথা হচ্ছে, এই মহলের সামনে যদি রাজার একটা মূর্তি বানানো যায়, আর বাদ বাকি টাকাগুলো যদি আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিই, তাহলে কেমন হয় মন্ত্রী মশাই? পণ্ডিত মশাই এতক্ষণে আমার মনের কথা বলেছে। না, আমি বেঁচে থাকতে এই রাজ্যের একটি টাকাও ভাগাভাগি হতে দেবো না। থামো থামো সেনাপতি, তোমাকে নাই ভাগ একটু বেশি দেবো। আমি তো এতক্ষণে এই কথাটাই বোঝাতে চাচ্ছি। তাহলে আজকের বৈঠক এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। শোনো শোনো পঞ্চায়েত, মন্ত্রী খেলো আম আর আমরা পেলাম আম, আমাদের আর কি করার? এর সন্তুষ্ট থাকে। চলো আমরা এবার হাঁটি।